আগে বলুন তো, কে কে ভূতে বিশ্বাস করেন? রাত্রিবেলা ভূতের গল্প শুনলে গা ছমছম করে? কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তবে ভৌতিক গল্পপ্রেমীদের কাছে আমাদের আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন আজ একটু অন্যরকম জগৎ থেকে ঘুরে আসা যাক। আজ টিনাদের জগৎ থেকে ঘুরে আসা যাক। আচ্ছা, পুতুল শব্দটা শুনলেই ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে, তাই না? আমার বোনের তো কত রকমের পুতুল, আবার তাদের কত সব বাহারি নাম। কিন্তু আজ বলবো এক ভৌতিক পুতুলের কথা, অ্যানাবেল। কে গাটা শিউরে উঠল? কম বেশি আপনারা সবাই হয়তো এই অ্যানাবেল পুতুলের নাম শুনেছেন। 2014 সালে মুক্তি পাওয়া অ্যানাবেল মুভিটি নিয়ে চর্চা কম হয়নি। মূলত বাস্তব জীবনের অ্যানাবেল পুতুলটি 2014 সালের হরর মুভি অ্যানাবেলকে অনুপ্রাণিত করেছিল। নার্সিং পড়ুয়া মেয়ে ডোনাকে জন্মদিনে তার মা এই অ্যানাবেল পুতুলটি উপহার দিয়েছিলেন। ডোনার পছন্দের জিনিস হওয়ায় পুতুলটি তার খুব প্রিয় ছিল। পুতুলটিকে সে নিজের কাছে হোস্টেলে এনে রাখে। ডোনার রুমমেট ছিল এনজি, সেও পুতুলটিকে বেশ পছন্দ করত। কিন্তু কিছুদিন পর থেকেই তাদের সঙ্গে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যা ছিল ওই পুতুলটিকেই ঘিরে। যেমন ডোনা যদি পুতুলটিকে নিজের বেডে রেখে যেত, তাহলে ফিরে এসে দেখত সেটি তার বেডে নেই, সেটি আছে সোফায়। এনজিকে জিজ্ঞেস করলে সে বলে যে সে পুতুলটির স্থান পরিবর্তন করেনি। যত দিন যায় তত এই সব অদ্ভুত ঘটনার সংখ্যা বাড়তেই থাকে। এরপর ডোনা আর এনজি অ্যানাবেলকে রুমে একা রেখে বেরিয়ে যেত, এটা দেখতে যে সত্যি অদ্ভুত কিছু ঘটছে নাকি এটা তাদের মনের ভুল। কিন্তু তারপর ফিরে এসে দেখে পুতুলটি সেই জায়গায় নেই। ডোনা আর এনজি দুজনেই খুব ভয় পেয়ে যায়। তারা এক মিডিয়ামের থেকে জানতে পারে যে অ্যানাবেল হিগিন্স নামের এক 7 বছরের বাচ্চার মৃত্যু হওয়ার পর তার আত্মা এই পুতুলের মধ্যে বন্দী হয়। তারপর এড ও লরেন ওয়ারেন এই পুতুলটিকে পরীক্ষা করে জানান যে এটি নিরাপদ নয়। 1970 সালে এই দম্পতি পুতুলটিকে তাদের সাথে নিয়ে যায় এবং এরপর এটি স্থান হয় ওয়ারেন্স অকাল্ট মিউজিয়ামের কাঁচের বাক্সে। বিশ্বাস করাটা যে যার ব্যাপার, কিন্তু পুতুলটিকে ঘিরে বেশ কয়েকবার এমন সব ঘটনা ঘটেছে যা যুক্তিতর্কের ঊর্ধ্বে।